আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার এক ছোট ভাই, খালাতো ভাই কিছুদিন আগে ভুলবশত ঘাস মরার ওষুধ খেয়ে ফেলছে। সেই ওষুধ খাওয়ার ফলে তার ২ টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলছে তার ২ টো কিডনি নষ্ট হয়ে গেছে। এখন ওই কিডনি দুটো ঠিক করতে হলে মানে নতুন করে স্থাপন করতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন। আসলে তার ফ্যামিলিটা অসহায় গরিব মানুষই। কারণ তাদের পক্ষে এতগুলা টাকা ম্যানেজ করা সম্ভব নয়। কিন্তু ছেলেটা জানি না আর কতদিন বাঁচবে। তাই হয়তো অপারেশন করা হবে না। যদি আছে না বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর যারা মানুষের অসুস্থতা নিয়ে তারপরে যে মানুষের কোনো সমস্যা নিয়ে তুলে ধরে মানুষের মাধ্যমে, এই ধরনের যদি কাউকে পেতাম তাদের কাছে হয়তো শেয়ার করলে বিষয়টা কাজে লাগতো। কিন্তু জানি না কার কাছে যাব। যেহেতু আমার এক খালাতো ভাই, আমি থাকি ঢাকা আর আমি আসছি নরসিংদীতে। কিছুদিন আগে সে প্রায় ৪-৫ দিন আগে ১ সপ্তাহই হবে। তিনি ভুলবশত আরকি শয়তানের ধোঁকায় পড়ে ঘাস মারার ওষুধটা খেয়ে ফেলছে। এখন খাওয়ার ফলে যেখান থেকে নামছে ওটা একটা সম্পূর্ণ অ্যাসিডের মতন। ডাক্তারে বলছে যে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল এবং খারাপ একটা মেডিসিন হচ্ছে এইটা। কারণ অন্য মেডিসিন কীটনাশক বলেন, বিষ বলেন যেটা পাকস্থলীতে যাওয়ার পরে ওয়াশ করলে রোগী বাঁচার সম্ভাবনা থাকে। কিন্তু ও যেটা খেয়েছে এটা সম্পূর্ণ অ্যাসিড জাতীয়। যেখান দিয়ে গেছে সেখান থেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ওর ঠোঁট এবং জিহ্বা সম্পূর্ণ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এখন ভিতর দিয়ে যে নাড় আছে মানে যেখান দিয়ে প্রবেশ করে সেইখান দিয়েও জ্বলে পুড়ে গেছে এবং তার কিডনিটাও নষ্ট হয়ে গেছে। এখন ডাক্তার বলছে তার কিডনি হয়তো চেঞ্জ করা লাগতে পারে, কিন্তু তাকে প্রতিদিন বা সবসময় ডায়ালাইসিসের উপরে রাখতে হবে, এটা ডাক্তার বলছে। কিন্তু তার ফ্যামিলি গরিব থাকা সত্ত্বে তিনি বলছেন, "আসলে আমি তো এগুলো পারবো না।" তারপরেও ডাক্তার বলছে যে তার ৮০ থেকে ৯০% নষ্ট হয়ে গেছে। এখন আল্লাহর উপরে ভরসা। যেহেতু ডাক্তার এই কথা বলে ফেলছে এখন আর কিছু করার নেই। তাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এখন তারাও আল্লাহর উপরে ছেড়ে দিছে। কিন্তু আমি চাইছিলাম যেহেতু আমি একজন ছোট কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেছি, যদি বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের কাছে যেতে পারতাম তাহলে আমিও হয়তো আমার এই ভাইটার জন্য কিছু সাহায্য করতে পারতাম। কারণ এই যে বড়, বড় যারা কনটেন্ট ক্রিয়েটর আছে, এখন নামটা মনে আসতেছে না, ক্যামেরার সামনে আসছি। ক্যামেরার সামনে আসলে অনেক কিছুই ভুলে যাই। কিন্তু তারা যদি এই বিষয়টা নিয়ে তুলে ধরতো, তাহলে এমন অনেক মহৎ মানুষ আছে যারা মানুষকে উপকার করার জন্য বসে আছে। কিন্তু সত্যিকারের মানুষগুলো খুঁজে পায় না। যারা সত্যিকারের অসহায় আছে বা সত্যিকারের বিপদে পড়ে বসে আছে, কোনো টাকার জন্য তারা তাদের রোগবালাই দূর করতে পারতেছে না বা সমস্যা দূর করতে পারতেছে না, এরকম অনেক লোকই বসে আছে। তাই আপনাদেরকে বলব আমার এই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন। যে কেউ যদি এই ভিডিওটা পায় তাহলে হয়তো আমাকে ভালো একটা উৎসাহ দিতে পারে বা ভালো একটা মানুষের কাছে নিয়ে যেতে পারে যারা মন থেকে মানুষের সহযোগিতা করে এবং মানুষের বিপদে পাশে দাঁড়ায়।